মধ্যপ্রাচ্যের আকাশ আবারও অশান্ত। ইরান যুদ্ধের ১৮তম দিন। এই দিনটি কেবল একটি সময় চিহ্ন না, বরং একটি ক্রমবর্ধমান সংকটের প্রতিচ্ছবি। এই সংঘাত এখন আর শুধু ইরান ও ইসরায়েলের মধ্যে সীমাবদ্ধ নেই, এটি ধীরে ধীরে একটি বহুমাত্রিক আঞ্চলিক এবং বৈশ্বিক সংঘাতের রূপ নিচ্ছে। প্রতিটি দিন নতুন আঘাত, নতুন কৌশল এবং নতুন রাজনৈতিক বার্তা নিয়ে আসছে, যা এই যুদ্ধকে আরও জটিল করে তুলছে। এই যুদ্ধের মাঝেও ইরানের অর্থনৈতিক সক্ষমতা একটি গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে সামনে এসেছে। ফাইন্যান্সিয়াল টাইমসের তথ্য অনুযায়ী, যুদ্ধ শুরুর পর থেকে ইরান খারক বন্দর দিয়ে প্রতিদিন প্রায় ১৬ লাখ ব্যারেল তেল রপ্তানি করছে। এটি একটি বড় ইঙ্গিত, যুদ্ধ চললেও ইরানের অর্থনীতি পুরোপুরি ভেঙে পড়েনি, বরং তারা আন্তর্জাতিক চাপের মধ্যেও নিজেদের অর্থনৈতিক প্রবাহ সচল রাখতে সক্ষম হয়েছে। এর মাধ্যমে ইরান একটি শক্ত বার্তা দিচ্ছে, তারা শুধু টিকেই নেই, বরং দীর্ঘমেয়াদী লড়াইয়ের জন্য প্রস্তুত। অন্যদিকে যুক্তরাষ্ট্রের ভেতরেও এই যুদ্ধ নিয়ে নানা প্রশ্ন উঠছে। একটি প্রতিবেদনে বলা হয়েছে, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানে হামলার কয়েক ঘণ্টার পরই তার ঘনিষ্ঠ এক ডানপন্থী ইনফ্লুয়েন্সারের সঙ্গে যোগাযোগ করেন এবং নিজের সিদ্ধান্তের প্রশংসা শোনেন। এই ঘটনা অনেক বিশ্লেষকের কাছে দেখাচ্ছে, এই যুদ্ধের পেছনে শুধু সামরিক কৌশল নয়, বরং রাজনৈতিক ইমেজ এবং অভ্যন্তরীণ রাজনীতিও বড় ভূমিকা রাখছে। এই উত্তেজনার মধ্যে চীন একটি ভিন্ন অবস্থান নিয়েছে। তারা ইরান, জর্ডান, লেবানন এবং ইরাকে মানবিক সহায়তা পাঠানোর ঘোষণা দিয়েছে। এটি একটি গুরুত্বপূর্ণ কৌশল। চীন সরাসরি যুদ্ধে অংশ নিচ্ছে না, কিন্তু মানবিক সহায়তার মাধ্যমে প্রভাব বিস্তার করছে এবং নিজেদেরকে একটি দায়িত্বশীল বৈশ্বিক শক্তি হিসেবে তুলে ধরছে। যুদ্ধের ভয়াবহতা আরও স্পষ্ট হয়ে ওঠে যখন ইরান তাদের জ্যেষ্ঠ কর্মকর্তা আলী লারিজানির মৃত্যুর খবর নিশ্চিত করে। তিনি তার ছেলে এবং নিরাপত্তা দলের সদস্যদের সঙ্গে নিহত হয়েছেন। এই ধরনের উচ্চ পর্যায়ের ক্ষয়ক্ষতি দেখিয়ে দেয়, এই যুদ্ধ এখন নেতৃত্বের স্তরেও আঘাত হানছে এবং এটি আর সীমিত কোনো সংঘাত নয়। কূটনৈতিক পথও প্রায় বন্ধ হয়ে গেছে। ইরানের সর্বোচ্চ নেতা মোস্তফা খামেনি মধ্যস্থতাকারীদের মাধ্যমে আসা প্রস্তাব সরাসরি প্রত্যাখ্যান করেছেন। তিনি স্পষ্টভাবে বলেছেন, এখন শান্তির সময় নয়। এই বক্তব্য থেকে বোঝা যায়, সংঘাত আরও দীর্ঘায়িত হওয়ার সম্ভাবনা রয়েছে এবং দ্রুত কোনো সমাধান আসার সম্ভাবনা কম। এই যুদ্ধের প্রভাব এখন উপসাগরীয় অঞ্চল জুড়ে স্পষ্টভাবে দেখা যাচ্ছে। সৌদি আরবের প্রিন্স সুলতান বিমান ঘাঁটি থেকে মার্কিন সেনাদের বহনকারী একটি মেডিকেল ইভাকুয়েশন ফ্লাইট জার্মানির উদ্দেশ্যে পাঠানো হয়েছে, যা পরিস্থিতির গুরুতরতা নির্দেশ করে। এর মাধ্যমে বোঝা যায়, এই সংঘাত এখন দুই দেশের মধ্যে সীমাবদ্ধ নেই, বরং মিত্র দেশগুলোকেও সরাসরি প্রভাবিত করছে। একই সময় সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব, বাহরাইন, কুয়েত এবং কাতারে ইরানের হামলার খবর পাওয়া গেছে, যা এই যুদ্ধকে একটি বিস্তৃত আঞ্চলিক সংকটের রূপ নিচ্ছে বলে ইঙ্গিত দেয়। এই পরিস্থিতিতে সবচেয়ে আলোচিত সামরিক কৌশলগুলোর একটি হল ইরানের ক্লাস্টার মিসাইল ব্যবহার। এই ধরনের মিসাইল আকাশে গিয়ে ভেঙে বহু জোট বোমায় পরিণত হয়, যা বিভিন্ন স্থানে আঘাত হানে। ফলে একটি মিসাইল হয়ে ওঠে একাধিক আক্রমণে রূপান্তরিত। প্রতিরক্ষা ব্যবস্থার জন্য এটি একটি বড় চ্যালেঞ্জ, কারণ একসাথে বহু লক্ষ্যবস্তু মোকাবেলা করতে হয়। এটি দেখায়, ইরান শুধু আঘাত করছে না, বরং কৌশলগতভাবে প্রতিরক্ষা ব্যবস্থাকে দুর্বল করার চেষ্টা করছে। তেহরানে যুক্তরাষ্ট্র ইসরায়েলের হামলাও অব্যাহত রয়েছে। যুক্তরাষ্ট্র জানিয়েছে, তারা হরমুজ প্রণালীর কাছাকাছি ইরানের উপকূলে আঘাত হেনেছে। এই অঞ্চলটি বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পথ, যার মাধ্যমে বৈশ্বিক তেলের বড় অংশ পরিবাহিত হয়। ফলে এখানে উত্তেজনা মানেই বৈশ্বিক অর্থনীতিতে সরাসরি প্রভাব। যুক্তরাষ্ট্রের ভেতরেও এই যুদ্ধ নিয়ে চাপ বাড়ছে। ন্যাশনাল কাউন্টার টেরোরিজম সেন্টারের পরিচালক জো কেন্ট পদত্যাগ করেছেন, যা দেখায় প্রশাসনের ভেতরে মত পার্থক্য রয়েছে। একই সময় ইসরায়েলে হিজবুল্লাহর রকেট হামলা পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে, যা এই যুদ্ধকে বহু ফ্রন্টে ছড়িয়ে দিচ্ছে। ওয়াশিংটন পোস্টের একটি প্রতিবেদনে আরও উদ্বেগজনক তথ্য উঠে এসেছে। সেখানে বলা হয়েছে, ইসরায়েলি কর্মকর্তারা মার্কিন কূটনীতিকদের জানিয়েছেন, ইরানে যদি কোনো গণক্ষোভ শুরু হয় তবে তা কঠোরভাবে দমন করা হবে। এই তথ্য ইসরায়েলের প্রকাশ্যে অবস্থানের সঙ্গে সাংঘর্ষিক,
যেখানে তারা ইরানি জনগণকে বিদ্রোহের আহ্বান জানিয়ে আসছে। এই সংঘাত এখন ইরাকেও ছড়িয়ে পড়েছে। বাগদাদে মার্কিন দূতাবাসে হামলা হয়েছে এবং স্বল্প সময়ের মধ্যে একাধিক আঘাতের ঘটনা ঘটেছে। এটি দেখায় যুদ্ধের পরিধি দ্রুত বিস্তৃত হচ্ছে এবং নতুন অঞ্চল এতে জড়িয়ে পড়ছে। এর মধ্যে ইরানের পার্লামেন্ট স্পিকার গালিভাফ একটি গুরুত্বপূর্ণ মন্তব্য করেছেন, হরমুজ প্রণালীর পরিস্থিতি আর কখনো আগের মতো হবে না। এই বক্তব্য শুধু একটি রাজনৈতিক মন্তব্য নয়, এটি একটি দীর্ঘমেয়াদী কৌশলগত পরিবর্তনের ইঙ্গিত। মার্কিন সামরিক অবস্থানও কিছুটা চাপে পড়েছে। ইউএসএস জেরাল্ড আর ফোর্ড বিমানবাহী রণতরীটি লোহিত সাগর ছেড়ে মেরামতের জন্য সরে যাচ্ছে বলে জানা গেছে। এমন পরিস্থিতিতে এই ধরনের ঘটনা সামরিক ভারসাম্যের প্রভাব ফেলতে পারে। অন্যদিকে ইরান তাদের সামরিক কাঠামোকে আরও শক্তিশালী করছে। প্রতিটি গুরুত্বপূর্ণ সামরিক পদের জন্য একাধিক বিকল্প নেতা প্রস্তুত রাখা হয়েছে। এর মানে নেতৃত্বে আঘাত এলেও তাদের কমান্ড ব্যবস্থা ভেঙে পড়বে না। এই যুদ্ধের অর্থনৈতিক প্রভাব এখন বৈশ্বিক শক্তির খেলায় নতুন দিক উন্মোচন করছে, যেখানে চীনের কৌশল সবচেয়ে বড় ফ্যাক্টর হয়ে উঠছে। যুক্তরাষ্ট্রে পেট্রোলের দাম বেড়ে গ্যালন প্রতি $3.75 ছড়িয়ে যাওয়া শুধু সংকট নয়, বরং বৈশ্বিক জ্বালানি বাজারে চাপের ইঙ্গিত। এই পরিস্থিতিকে চীন কৌশলগতভাবে কাজে লাগাচ্ছে, বিশেষ করে ইউয়ান ভিত্তিক জ্বালানি বাণিজ্য এবং বিকল্প অর্থনৈতিক ব্যবস্থার মাধ্যমে। ফলে যুদ্ধ যত দীর্ঘায়িত হচ্ছে, ততই চীন নীরবে কিন্তু শক্তভাবে নিজের প্রভাব বিস্তার করছে এবং বৈশ্বিক অর্থনৈতিক ভারসাম্য ধীরে ধীরে নিজের দিকে টেনে নিচ্ছে। সবকিছু মিলিয়ে 18তম দিনের ঘটনা প্রবাহ একটি গুরুত্বপূর্ণ বাস্তবতার সামনে নিয়ে আসে। এটি আর কোনো সীমিত বা সাধারণ যুদ্ধ নয়, বরং এটি বহুমাত্রিক সংঘাত, যেখানে সামরিক শক্তির পাশাপাশি অর্থনীতি, প্রযুক্তি এবং রাজনৈতিক কৌশল একসাথে প্রভাব ফেলছে। প্রতিটি পদক্ষেপ এখন শুধু যুদ্ধক্ষেত্রে নয়, বৈশ্বিক শক্তির ভারসাম্যেও প্রভাব তৈরি করছে। সবচেয়ে বড় প্রশ্ন, এখন এই সংঘাত কি এখানেই থামবে, নাকি আরও বিস্তৃত হয়ে একটি বড় আঞ্চলিক বা বৈশ্বিক সংকটের রূপ নেবে? যদি উত্তেজনা আরও বাড়ে, তাহলে এর প্রভাব শুধু মধ্যপ্রাচ্যের মধ্যে সীমাবদ্ধ থাকবে না, বরং জ্বালানি সরবরাহ, আন্তর্জাতিক বাণিজ্য এবং বৈশ্বিক অর্থনৈতিক স্থিতিশীলতা সবকিছুকেই গভীরভাবে নাড়িয়ে দিতে পারে। তাই এই যুদ্ধের পরিণতি এখন পুরো বিশ্বের জন্য একটি বড় অনিশ্চয়তার কারণ হয়ে দাঁড়িয়েছে। প্রিয় দর্শক, এই সংঘাত কি শুধু মধ্যপ্রাচ্যের যুদ্ধ হিসেবে সীমাবদ্ধ থাকবে, নাকি ইরান, যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও চীনের কৌশলগত লড়াই শেষ পর্যন্ত পুরো বিশ্বের শক্তির ভারসাম্যই বদলে দেবে? আপনার মতামত কমেন্টে জানান। মধ্যপ্রাচ্য নিয়ে আরও জানতে আমাদের চ্যানেলটির ভিডিও ট্যাব থেকে ঘুরে আসুন। এই ভিডিওটি ভালো লাগলে লাইক বাটনে ক্লিক করুন। ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করে তাদেরকেও ভিডিওটি দেখার সুযোগ করে দিন। ধন্যবাদ।